আমার দেশের কিছু মানুষ আছে আজীবন সুন্নি কিন্তু সুন্নত কিছু নাই। আজীবন সুন্নি সুন্নত কিছু, ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, আশারের নামাজে নাই, বিরিয়ানিতে আছে জোরে ঠিক কিনা। ঘুমাইয়া কাজা করে ফজর, তখনই জাগনি যখনই জোহর হেলাই হেলাই কেটেছে আসর মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে সাথে এখনো জামাতে আছে তুমি মুসলমান, তুমি নবীর আশিক, তুমি নবীর প্রেমিক। ফজরের জামাতে নবীর প্রেমিকদের থাকার প্রয়োজন আছে না নাই? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে উপস্থিত থাকতেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ আর অনুকরণ করতেন। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর নবী সরকার কায়নাত বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সেই জন্য আমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসেন, নবীর সুন্নতকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসেন, নবীর আদর্শকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসবেন, নবীর আনিত জীবন বিধানকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসবেন, নবীর আনিত কোরআনকে ভালোবাসবেন। ঠিক না? ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসলো, নীতিকে ভালোবাসলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে নিয়ে জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। নবীর ওয়াদাকে কোনোদিন মিথ্যা হতে পারে? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তো আমার আদর্শকে ভালোবাসো। আমার আদর্শের ভালোবাসা হচ্ছে আমি নবীর ভালোবাসা। নবীর আদর্শের ভালোবাসা কি? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা, মুমিন তো তারা কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান আনে আর নবীর উপর ঈমান আনে। আল্লাহর উপর ঈমান আনে আর নবীর উপর কি করে ঈমান? সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহর বিধান মানতে, নবীর আদর্শের অনুসরণ করতে কোনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা নিজেদের ধন সম্পদ নিয়ে আল্লাহর সাথে, আল্লাহর দরবারে, আল্লাহর পক্ষে জিহাদে নেমে পড়ে। তাদের নিজের নফস দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রামে অবতীর্ণ হয়। উলাইকা হুমুস সাদিকুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকার অর্থে তারাই সত্যবাদী। তারা কি? যারা আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে। বলেন যারা আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর কি করে? বলেন যারা আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর কি করে? ঈমান আনে। এরপরে এখানে কোনো সন্দেহ পোষণ করে না, কিছু মানবো কিছু মানবো না, এইভাবে করে কোন এখানে কনসিডার করে না, কোন ধরনের সন্দেহ সংশয়ের মধ্যে লিপ্ত হয় না। আর তাদের ধন সম্পদ এবং তাদের জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে আমার আল্লাহ বলেন তারা ঈমানের দাবিতে সত্যবাদী। তারা ঈমানের দাবিতে কি? আমরা ঈমানের দাবিতে সত্যবাদী হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমি সারা জীবন বললাম আমি পাক্কা ইমানদার, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে তুই কি ইমানদার হইছিস, আমার সারা জীবনের কথার কোনো মূল্য আছে? কথা বলেন, কোনো মূল্য আছে?
আর দুনিয়ার সব মানুষেরা যদি বলে আমি বেদাতি মানুষ, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন এই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আমার নবী যদি বলে এই হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যিকার উম্মত, তাহলে দুনিয়ার সব মানুষের তিরস্কার আমার কোনো অসুবিধা হবে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের জন্য, সমস্ত মখলুকাতের জন্য যাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, বলেন তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জবাব দিতে হবে, বলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টিকুলের জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। যে নবী আমাদের সকলের জন্য রহমত, আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি সেই নবীর শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না? না, আদা কর শুকর ইনসান মুহাম্মদ নাম লে কর, আদা কর শুকর ইনসান মুহাম্মদ নাম লে কর, মুহাম্মদ ले गया इंसानियत को अर्श आला पर, मुहम्मद ले गया इंसानियत को अर्श आला पर। है दुनियार मुसलमानेरा বিশ্ব নবী সরকার কায়নাতের উপর দরুদ ও সালাম পেশ করে করে শুকরিয়া আদায় করো, যে নবীর কারণে আমাদের মতো সাধারণ মানুষের সম্মান আর মর্যাদার আজিম পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। যে নবীর কারণে আমাদের সম্মান আর মর্যাদা পৌঁছে গিয়েছে, সেই নবীর হক আদায়ের প্রয়োজন আছে না? না, নবীর হক আদায়ের জন্য আমাদের কিছু করণীয় আছে। আমাদের কিছু কি আছে? করণীয় আছে। প্রথমত করণীয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে জানতে হবে এবং মানতে হবে। আমার নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে জানতে হবে এবং মানতে হবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের ঈমানের মূল মন্ত্র যেটা শিখিয়ে দিয়েছেন, সেই ঈমানের মূল মন্ত্রের একটি অংশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা অংশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন কোন ইলাহ ছাড়া একক ইলাহ হিসেবে গ্রহণ করবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র পয়গম্বর হিসেবে মেনে নেবে। আমার নবীর উপরে কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর আসবে? তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেমন রব হিসেবে মানব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও নবী হিসেবে মানব, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে মানব, সমস্ত নবীদের সরদার হিসেবে মানব। এজন্য যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের স্বীকৃতি, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তের স্বীকৃতি আছে না নাই? একইভাবে কালেমা শাহাদার মধ্যেও আছে না নাই? তাহলে এক নাম্বার করণীয়, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে জানবো এবং মানব। জানবো এবং
দ্বিতীয় হক, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনকে গ্রহণ করতে হবে, সেই কোরআনের বিধানগুলোকে গ্রহণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্ভুল কালাম হিসেবে গ্রহণ করা লাগবে। যতক্ষণ কোরআনকে নির্ভুল কালাম হিসেবে গ্রহণ করবেন না, যতক্ষণ কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র বিধান হিসেবে গ্রহণ করবেন না, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান পরিপূর্ণ হবে না। হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে সেই কিতাব যেই কিতাব দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে হেদায়েত দেয়। কোরআন অবতীর্ণ হয়েছে বিশ্ব মানবতার জন্য, আর কোরআন থেকে হেদায়েত লাভ করবে শুধুমাত্র মুত্তাকিরা, ঠিক কিনা? এজন্য দেখা যায় বাংলাদেশ সহ বিশ্বের শত শত কোটি মানুষ আছেন, শত শত কোটি মানুষ কোরআন পড়তে পারে, কোরআন জানতে পারে, কিন্তু শত কোটি মানুষের মধ্যে এমন অসংখ্য মানুষ আছে যারা এখনো পর্যন্ত কোরআনকে গ্রহণ করতে পারে নাই, ঠিক না? শুধু কি তাই, আমার বাংলাদেশে এত বড় বড় জ্ঞানী মহাজ্ঞানীরা আছে যারা সারা জীবন অনেক এলম অর্জন করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, সারা জীবন মানুষের সাথে কথা বলেছেন, এখনো পর্যন্ত কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হিসেবে, একমাত্র বিধান হিসেবে গ্রহণ করতে পারে নাই, ঠিক না? এই জন্য বলেন আমরা মুসলমান, কিন্তু আমরা ইসলামী শরিয়া আইন মানতে পারবো? আচ্ছা বলেন, আপনি যে মুসলমান, আপনি যে মুমিন, আপনি যে ঈমানদার, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহর বিধানকে না মানেন, আপনি কি মুসলমান থাকেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীরে, এই কোরআনকে আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ হিসেবে পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, আপনার কওমের জন্য উপদেশ। কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য কোরআন হচ্ছে উপদেশ, সব মানুষের জন্য কোরআন হচ্ছে কি? ওয়া সাওফা তুসআলুন। আর এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। করবেন কি করবেন না? করবেন কি করবেন না? কোরআনের ব্যাপারে রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেন। কবরেও প্রশ্ন আছে, কিয়ামতের দিনেও প্রশ্ন আছে না নাই? আপনি দেখুন কবরে কয়টা প্রশ্ন, জোরে বলুন কয়টা? তিনটা প্রশ্নের মধ্যে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? আপনি বলছেন সরাসরি কোরআনের মধ্যে, সরাসরি কবরের প্রশ্নের মধ্যে নামাজের কথাও নেই, রোজার কথাও নেই, হজের কথাও নেই, যাকাতের কথাও নেই, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত বندگির ব্যাপারে কথা আছে না নাই? এজন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা। প্রথম প্রশ্ন কি? তোমার প্রভুকে, তুমি কাকে প্রভু হিসেবে মানতে, কাকে প্রভু হিসেবে জানতে, কার বিধান তুমি মেনে চলতে, কাকে রাব্বুল আলামিন হিসেবে মানতে? কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন আছে না নাই? ওয়া মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন আছে না নাই?
ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিল, তুমি কাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে, কবরের প্রশ্ন আছে না নাই? তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে যেই তিনটা প্রশ্ন দিয়েছেন, তিনটা প্রশ্নের মধ্যেই কোরআনের মানার ব্যাপারে কঠোর কথা আছে না নাই? অথচ আমরা মুসলমান 50, 60, 70, 80 বছর পর্যন্ত দুনিয়াদারি করেছি, মানুষের নেতৃত্ব দিয়েছি, যুগের পর যুগ, কালের পর কাল। মানুষের কাছে যখন আসি তখন টুপি দিয়ে আসি, পাঞ্জাবি পরে আসি, দাড়ি রেখে আসি, কিন্তু সেই মুসলমান নামদারি মানুষের আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে পারে না। যদি আল্লাহর বিধানকে মানতে না পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানকে মানতে না পারেন, শরীয়তের বিধানকে মানতে না পারেন, আপনি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক নাম দিয়ে মুসলমান হওয়া যাবে না, ঠিক না? সুতরাং নবীর উপর ঈমান আনার সাথে সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের উপরও ঈমান আনার প্রয়োজন আছে না না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সরকার কায়নাতের কাছে যে কোরআন দিয়েছি, আমার নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো, আর আমার নবী তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, কথা কার? সুতরাং কথা মেনে চলবো আল্লাহর, কথা মেনে চলবো কার? কথা মেনে চলবো পবিত্র কোরআনুল কারীমের, আর বিধান মেনে চলবো আমার নবী সরকার কায়নাত যেই বিধান নিয়ে এসেছেন সেই বিধান ছাড়া অন্য কোন বিধান দুনিয়ার কোন মানুষ মেনে চলতে পারে? মেনে চললে সে মুসলমান থাকতে পারে। যদি আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান মানে, তাইলে কি সে মুসলমান থাকতে পারে? এখন আমাদের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠী, তারা দুনিয়ার ক্ষেত্রে বলে আমরা দুনিয়াদারি, দুনিয়ার নেতাদের কথা মানি, আর মসজিদে যখন ঢুকে তখন বলে আমরা আল্লাহর বিধান মানি। মসজিদের ভিতরে কার বিধান? বাইরে কার বিধান? নেতার বিধান। বলেন মসজিদের ভিতরে আল্লাহর বিধান মানে, বাইরে যে নেতার বিধান মানে, আপনি বুকে হাত দিয়ে চিন্তা করে বলুন সে কি মুসলমান হতে পারে? পারে? সে আসলে এক খোদা মানে না, দুই খোদা মানে। কয় খোদা? আরো জোরে বলেন কয় খোদা? আরো জোরে বলেন কয় খোদা? মসজিদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, আজ মসজিদের বাইরে এসে তার নেতাকে মানে, নেত্রীকে মানে। মসজিদের ভিতরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর মসজিদের বাইরে এসে তার নেতার নামে স্লোগান দেয়, নেত্রীর নামে স্লোগান দেয়। জোরে বলুন ঠিক কিনা? তাইলে সে কি এক খোদা মানে নাকি দুই খোদা? জোরে বলেন কয় খোদা? মসজিদের ভিতরে আল্লাহকে মানে, মসজিদের বাইরে নেতাকে মানে। যারা দুই খোদা মানে তারা কি মুমিন হতে পারে? শরীয়তের পরিভাষায় তারা হচ্ছে মুশরিক। শরীয়তের পরিভাষায় তারা কি? শরীয়তের পরিভাষায় তারা মুশরিক। সারা জীবন মসজিদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের বাইরে তার নেতা নেত্রীর শ্রেষ্ঠত্বের নামে স্লোগান দেয়। মরার পরে যখন কবরে দাফন করেন তখন যখন বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো না কত বড় গাদ্দার, সারা জীবন রসুলের মিল্লাতের উপর ছিল না, রসুলের বিধানের উপর ছিল না।
সারা জীবন নেতার বিধানের উপর ছিল, নেত্রীর বিধানের উপর ছিল, আর দুনিয়া থেকে যখন চলে যায় তখন রসুলের মিল্লাতের উপর দাফনের কথা বলে। যখন যেই ব্যক্তি এই কথা বলে সে কি মুসলমান হতে পারে? সে তো টাটকা মুনাফিক। সে কি? আচ্ছা, এই লোকটাকে মুনাফিক বলতে কি কোনো দলিল আদিল্লার প্রয়োজন আছে, নাকি বিনা দলিলে মুনাফিক? বলেন, বিনা দলিলে কি? বিনা দলিলে মুনাফিক। অনেকে বলেন, হুজুর কোরআনে কি দুনিয়াদারের সব কিছু আছে, এজন্য তো আমরা কোরআন মানতে পারি না, কোরআনে তো দুনিয়াদারের সব কিছু নেই। আসলে কোরআনে দুনিয়াদারের সব কিছু আছে না নাই? কোরআনে দুনিয়াদারের সব কিছু আছে। কোরআন যে মেনে চলে সে সত্যের উপর তাকে, সত্য নিয়ে চলে, সত্য নিয়ে জিন্দেগি অতিবাহিত করে। জোরে বলুন ঠিক কিনা? বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। হে দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, তোমরা সত্যের উপর থাকো, সত্য নিয়ে চলো, সত্য তোমাদেরকে কল্যাণের পথ দেখিয়ে দেয়। সত্যে কোন পথ দেখিয়ে দেয়? আর কল্যাণ আমাদের সবাইকে জান্নাতের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? যারা সত্যের পথে চলতে পারে না, সত্য নিয়ে চলতে পারে না, তারা বলে দুনিয়াদারি কোরআন নিয়ে করা যায় না। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা সত্য নিয়ে থাকতে পারে না, সত্য নিয়ে চলতে পারে না, সত্যের উপর অটল আর অবিচল থাকতে পারে না, অহরহ মিথ্যা কথা বলে, সেই তার সারা জীবন জাহান্নামের দিকে অগ্রসর হয়। ঠিক কিনা? এই জন্য দেখবেন কিছু মানুষ আছে কই নবীকে নেতা মানন যাবে না। কারণ কি? কই আমার নেতাকেও তো নেতা মানি, সুতরাং নবীকে কিভাবে নেতা বলবেন? অথচ আমরা প্রতি 2 রাকাত নামাজ অন্তর অন্তর যখন আমরা তাশাহুদের জন্য বসি, সালাম ফিরানোর আগে তাশাহুদের পরে আমরা দরুদ ইব্রাহিম পড়ি কি পড়ি না? একটু বলেন দেখি, একটু বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। অনেক দরুদ শরীফের মাঝে সাইয়্যিদিনা শব্দটা আছে না নাই? তাহলে আপনি তো নামাজের মধ্যে নবীকে সৈয়দ হিসেবে মানছেন। আপনি কেন নবীকে নেতা মানতে পারেন না? কারণ আছে। কারণ হচ্ছে সারা জীবন তো আপনি মিথ্যাবাদী নেতাকে মেনে এসেছেন, সারা জীবন আপনি সগলখোর নেতাকে মেনে এসেছেন, সারা জীবন আপনি ধোঁকাবাজ নেতাকে মেনে এসেছেন, সারা জীবন আপনি অসৎ নেতাকে মেনে এসেছেন। এজন্য নবীর নেতৃত্ব আপনার ভালো লাগে না। যেরকম ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জীবনে 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা ইসলাম গ্রহণ করেন নাই, সকলের নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মদিনায় গিয়ে ইসলামের সমাজ ব্যবস্থা কায়েম করেছেন। প্রেসিডেন্ট হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 13 বছর আন্দোলন করেছেন, 10 বছর রাষ্ট্রপতি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? রাজনীতি না করলে কি আন্দোলন করা যায়? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর আন্দোলনের ময়দানে ছিলেন, 13 বছর সংগ্রামের ময়দানে ছিলেন, রক্ত দিয়েছেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পরে বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তবুকের ময়দানের সব জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। ঠিক কিনা? নবী যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, টার্গেট একটাই, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত করার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের ময়দানে গিয়েছেন। ঠিক না? উহুদের ময়দানে গিয়েছেন, খন্দকের ময়দানে গিয়েছেন, তবুকের ময়দানে গিয়েছেন। লক্ষ সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদের ময়দানে ছিলেন। ঠিক না?
খন্দকের ময়দানে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক খনন করছেন, আর আমার নবী সরকারে কায়নাতের সামনে বলছেন, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি, যতদিন বেঁচে থাকি জিহাদের ময়দানে বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, আমরা নবীর হাতে বায়াত গ্রহণ করেছি, আজীবন জিহাদের ময়দানে থাকবো, এই অঙ্গীকার নিয়ে বায়াত গ্রহণ করেছি। আল্লাহু আকবার। তাইলে আমরা জিহাদের ময়দানে থাকবো, এই সিদ্ধান্তের উপর, এই অঙ্গীকারের উপর সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বায়াত গ্রহণ করেছেন। আর আমাদের দেশে আমরাও বায়াত গ্রহণ করি। কেমন বায়াত গ্রহণ করি? হুজুর দোয়া করবেন আগামীবার যেন ইলেকশনে নমিনেশন পাই, অমুক মার্কার নমিনেশনটা যেন আমি পাই, একটু আমার জন্য দোয়া করবেন। আমাদের বায়াত এবং সাহাবীর বায়াত বেশ কম আছে না নাই? আমাদের সমাজে আমরা হুজুরের কাছে যাই, হুজুরের বায়াত গ্রহণ করি, হুজুরের দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন অমুক মার্কা নিয়ে বিজয়ী হয়ে আসতে পারি। আপনার বায়াত সাহাবীদের বায়াতের মধ্যে কোনো মিল আছে? আপনার অঙ্গীকার সাহাবীর অঙ্গীকারের মধ্যে কোনো মিল আছে? আপনার দোয়া চাওয়া আর সাহাবীদের দোয়া চাওয়ার মধ্যে কোনো মিল আছে কিনা? কোনো মিল আছে? আর এই কথাগুলো আপনি যখন বলবেন, সাথে সাথেই বলে জঙ্গিবাদ, সাথে সাথেই বলে কি? কথাগুলো বুঝার চেষ্টা করবেন। রাগ করছেন আপনারা? রাগ করছেন? যেই কথাগুলো সাহাবারা বলছেন, যেই নীতির উপর সাহাবারা বায়াত গ্রহণ করেছেন, সেই কথাগুলো যখন আলেম ওলামারা বলেন, আপনি তাকে জঙ্গিবাদী বলেন, আপনি কাকে সন্ত্রাসী বলেন, আর খোদাদ্রোহী কথা যখন হয়, নাস্তিকবাদী কথা যখন হয়, তখন তাকে আপনি বাহাবা দেন, তাইলে বোঝা যায় সত্যিকার অর্থে আপনি মুসলমান নামদারি মুনাফিক, ঠিক কিনা? কথায় কাজে কোনো মিল আছে? কথায় কাজে মিল দাও আমার রাব্বুল আলামিন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখবির মেহিন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখবির মেহিন। মুনাফিকি যা আছে জীবন থেকে মোর, জীবন থেকে মোর দূর করতে দাও দৃঢ় ঈমান, দৃপ্ত আখিল দৃপ্ত আখিল চরিত্র দাও বলিষ্ঠতর আমল সালেহীন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখবির মেহিন। আমার জীবন আমার মরণ আমার স্বীকৃতি, আমার স্বীকৃতি, আমার নামাজ এবং আমার সকল প্রস্তুতি, সকল প্রস্তুতি কবুল করে নাও হে প্রভু গফুরুর রহিম। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখবির মেহিন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখবির মেহিন। সুপ্রিয় উপস্থিতি, যতদিন বেঁচে থাকবো আমার এই অঙ্গীকার আল্লাহর কাছে থাকবে, রব্বুল আলামিন সারা জীবন জিহাদের ময়দানে বেঁচে থাকবো, ঠিক কিনা? সাহাবারা সারা জীবন জিহাদের ময়দানে ছিলেন। কিসের ময়দানে ছিলেন? জিহাদের ময়দানে ছিলেন। বলতে পারেন হুজুর আমরা বুড়ো মানুষ হয়ে গেছি, আমরা কি জিহাদের ময়দানে থাকতে পারবো? আমরা কি জিহাদ করতে পারবো?
আমাদের অনেকে আছে কয় যার হোদারেতে এটা কাল্লা আল্লাহ গর দুনিয়ার অবস্থা ভালো না। এই জাতীয় কথাগুলো আমাদের সমাজে প্রচলন আছে না নাই? যার হোদারেতে এটা কোনো কথা আছে না দুনিয়া? নাকি সবার রব, সবার আল্লাহ কয়জন? সবার রব কয়জন? যার হোদারেতে এটা কোনো রহন সুযোগ আছে না? কোনো সুযোগ নাই। আমার দেশে আরো কথা আছে, আপনি দেখবেন কোন কোন মসজিদের মধ্যে লেখা আছে মসজিদে দুনিয়ার কথা বলবেন না, দুনিয়াবি কথা বলবেন না। কিছু কিছু মসজিদের মধ্যে আছে না নাই? আমি বুঝার জন্য কথাগুলো বলছি, রাগ করছেন? আচ্ছা বলেন, আমার নবী সরকার কায়নাত মসজিদে নববীতে 10 বছর ইমাম ছিলেন, 10 বছর খেতাবতের দায়িত্ব পালন করেছেন, খুতবা দিয়েছে। 10 বছর যত যুদ্ধ জেহাদ হয়েছে সবগুলো মসজিদে নববীতে বসেই সিদ্ধান্ত নিয়েছে। ফজরের পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাতে কি কি স্বপ্ন দেখেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কি আয়াত অবতীর্ণ হয়েছে, সবগুলো ফজরের পরে আমার নবী সরকার কায়নাত খুলে খুলে বর্ণনা করতেন, ঠিক না? আবার আসরের পরেও বিশ্বনবী ক্লাস নিতেন, সেখানে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসতেন। এক কথায় সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনে দিনদারি এবং দুনিয়াদারি বলতে কিছুই ছিল না, সবগুলো দিনদারি ছিল। জোরে বলুন ঠিক কিনা? মুমিনের জীবনে কি দুনিয়াদারি আছে? মুমিনের জীবনে দুনিয়াদারি গুলো তো দিনদারি। দুনিয়াদারি গুলো কি? মুমিনের জীবনে দুনিয়াদারি গুলোও দিনদারি। আপনি বিয়ে করবেন, এটা দুনিয়াদারি কিনা? আমাদের সমাজে এটা দুনিয়াদারি না? বিয়ে করা নবীর সুন্নাত, এটাও দিনদারি। বিয়ে করে আপনি আপনার স্ত্রীর সাথে মুজামেয়াত করবেন, মেলামেশা করবেন, এটাও দিনদারি। জোরে বলুন ঠিক কিনা? মুমিনের জীবনে কোনো দুনিয়াদারি নেই। মুমিনের জীবনে যা কিছু আছে সব কিছু দিনদারি। আমাদের মসজিদের এই লেখাটা দিয়েছে ব্রিটিশেরা। ব্রিটিশেরা এই লেখাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছে যেন মসজিদে বসে আপনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে অবতীর্ণ হতে না পারে। এজন্য ব্রিটিশেরা আমাদেরকে এই কথাগুলো শিখিয়ে দিয়েছে। আপনি হুজুরকে বলবেন, হুজুর আমাকে একটু দেখিয়ে দেন, মসজিদে দুনিয়াদারি কথা বলা যাবে না। তার মানে আপনি বলতে পারেন, অনেকে বলে কয় হুজুর মসজিদে বলে দুনিয়াদারি কথা বললে অনেক মিথ্যা কথা হয়ে যায়, তো এই জন্য। তাইলে মসজিদের ভিতরে মিথ্যা কথা না জায়েজ, মসজিদের বাইরে জায়েজ নাকি? কি বলেন? মসজিদের ভিতরে না জায়েজ, মসজিদের বাইরে জায়েজ আছে? মসজিদের ভিতরে হারাম না জায়েজ, মসজিদের বাইরে হারাম জায়েজ, এ কথা দুনিয়ার কোন মানুষ বলতে পারবে কিনা? পারবে? সুতরাং মসজিদের ভিতরে যেটা না জায়েজ, মসজিদের বাইরেও সেটা না জায়েজ। মুমিনদের জন্য দুনিয়াদারি বলতে কিছু নাই, সবগুলো দিনদারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এখনো কিছু ব্রিটিশের গোলাম আছে, এখনো কিছু ইংরেজদের গোলাম আছে। কয় হুজুরেরা বসে বসে রাজনীতি করে। হুজুরেরা বসে বসে কি করে? রাজনীতি করে। আমাদের দেশের কিছু মানুষ বলে কি বলে না? আচ্ছা আপনি যদি রাজনীতি করতে পারেন, আমি করতে পারবো না কেন ভাই? রাজনীতি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব পয়গম্বর, ঠিক না? আবার একই সাথে রাজনীতি করেছেন নমরুদ, হামান, সাদ্দাত, এরাও রাজনীতি করেছে। দুইজনের রাজনীতি দুই প্রকার। নমরুদ, হামান, সাদ্দাত এরা রাজনীতি করেছে দুনিয়াতে খোদাদ্রোহিতা কায়েমের জন্য। জোরে বলুন ঠিক কিনা? আর 1,24,000 পয়গম্বর রাজনীতি করেছেন আল্লাহর এই জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য। জোরে বলুন ঠিক কিনা? যারা নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদের রাজনীতি করতে চায় তারা বলে দুনিয়া মসজিদে বসে রাজনীতি করা যাবে। আর যারা 1,24,000 পয়গম্বরের রাজনীতি করে তাদের রাজনীতির মূল স্থান হচ্ছে মসজিদ। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা রাজনীতি করব কার?
নবীর রাজনীতি। আমরা রাজনীতি করব আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ইমানদাররা সংগ্রাম করে আল্লাহর পথে। ইমানদাররা সংগ্রাম করে কার পথে? আর কাফেরেরা সংগ্রাম করে শয়তানের পথে। কাফেরেরা সংগ্রাম করে কার পথে? আমার দেশে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে মানুষের বিধানকে কায়েম করতে চায়, তারা শয়তানের রাজনীতি করে। জোরে বলুন ঠিক কিনা? আপনি একদিকে নবীর উম্মত আর একদিকে শয়তানের রাজনীতি করবেন, দুইটা একসাথে হতে পারে? দুইটা একসাথে হতে পারে না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিনেরা, তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। বলেছেন কে? আরো জোরে বলুন কে? এই যে আল্লাহ যখন বলে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তখন কোন মানুষ যদি বলে আমি হুজুর যুদ্ধ টুদ্ধ করবো না, আমি আফর লম্বানো হইম ব্যাঙ্গর বাড়িনো হইম, আমি শুধু জিকির আজকারের মধ্যে আছি। আর দেশের কিছু মানুষ আছে হতবা হতবালা মানুষ হইতেও নি জীবন থনেকে আর কেঁচাইলো ছড়ানো দেয়। এই প্রবাদ বাক্যগুলো আমাদের সমাজে আছে না নাই? যখন আছে না নাই? আচ্ছা, যদি জীবন থনেকে আর কেঁচাইলো ছড়ানো দেয়, তাহলে ইবে যদি বিলুরে ফেরত নই ফেরা যা ফেরত দয় লউরি উড়ি গেই দেন না জীবন। কথা বুঝা যায়? হনেকে আর কেঁচাইলো ছড়ানো দে তুই লউরি উড়ি ন যায় বালাহাম করি না হারাপাম করি। যদি কেঁচাইলো ছড়া দিলি নইলে মাঝে মধ্যে আইলি কিনে ব্যাংকু দেয় রে, কিন্তু লোয়া ক্ষতি নইতু এই আজীবন জিন্দিকে ইন্দি ডংসি গেই ঠিক না? এগুলো আমাদের সমাজের প্রবাদ দেখতে। কয়জোর আফরও হনদিন লম্বা নেওয়া হয়, ব্যাঙ্গরও বাড়ি নেওয়া হয়, আফরও লম্বা নেওয়া হয়, ব্যাঙ্গরও বাড়ি নেওয়া হয়, মানুষই হনদিন ভালো মানুষ হইতে না। আপনি ভালো মানুষ, আপনি হককে হক বলবেন, না হককে না হক বলবেন। যেই ব্যক্তি না হককে না হক বলতে পারে না, সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না, ঠিক না? সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের করণীয় প্রথমত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা এবং মানা। দ্বিতীয়ত পবিত্র কোরআনুল কারীমকে জানা এবং মানা। জানা এবং, আরো জোরে বলেন, জানা এবং। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মোমেনদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছি, মেহেরবানি করেছি, অনুগ্রহ করেছি, তাদের মধ্য থেকে তাদের জন্য পয়গম্বর পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, পয়গম্বর তাদেরকে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। কারণ আমার আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির শিক্ষক ছিলেন, ঠিক কিনা? মুমিনেরা শিক্ষক মানে নবীকে। আমরা শিক্ষক মানবো কাকে? আমার নবীকে আমরা শিক্ষক মানবো। এই জন্য আমরা নবীকে নামাজেও মানি, নবীকে রোজা আসলে রোজাতেও মানি, নবীকে ঘরের ভিতরেও মানি, নবীকে ঘরের বাইরেও মানি। এক কথায় আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রতি পদে পদে প্রতি অঙ্গ প্রত্যঙ্গ বিধান মানবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ নবী শিক্ষক। নবী কি? নবীকে যারা শিক্ষক হিসেবে মানতে পেরেছে তারাই তো মুসলমান।
আমার দেশে এমন অনেক মুসলমান আছে যারা নবীকে মানে কিন্তু শিক্ষক হিসাবে মানে না। কয় হুজুর আমি নবীকে মানি কিন্তু রাজনীতিতে মানি না। তাইলে রাজনীতিতে কাকে মানেন? কয় আমার নেতাকে মানি, আমার নেতা ছাড়া কি শান্তি আসবে? তাইলে আপনি রাজনীতিতে নবীকে মানলেন না, সমাজনীতিতে নবীকে মানলেন না, অর্থনীতিতে নবীকে মানলেন না, শুধু মসজিদের ভিতরে নবীকে মানলেন। কোন অবস্থায় আপনার এই মানা গ্রহণযোগ্য হতে পারে? নবীকে সব সময় মানার প্রয়োজন আছে না নাই? আমার নবী সরকার কায়নাত বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হিসাবে এসেছি। নবী কি হিসাবে এসেছে? নবী শিক্ষক হিসাবে এসেছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, তাদের চরিত্র সংশোধন করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দেন আর তাদেরকে হিকমত শিক্ষা দেন। আল্লাহু আকবার। নবী এসেছেন, নবীর আনিত কোরআনকে জানতে হবে, এর আলোকে চরিত্র সংশোধন করতে হবে। এর আলোকে কি সংশোধন করতে হবে? চরিত্র সংশোধন। আমার দেশে বিশাল একটা জনগোষ্ঠী নবীর আদর্শে চরিত্র সংশোধন করতে চায় না। এমনি নবী মানে মিলাদুন নবীতে বিরিয়ানি আছে না নাই? বিরিয়ানির ডেক্সিও আছে না নাই? গরু আছে না নাই? সব কিছু আছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষক হিসাবে মানতে পারে না। কয় মানতে পারবো না। আপনি কিভাবে মানবেন? আপনি যদি নবীকে শিক্ষক হিসাবে মানেন, সারা জীবন আমার নবী মিথ্যা কথা বলেন নাই, আপনিও কোনোদিন মিথ্যা কথা বলতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? নবী কোনোদিন দখলবাজি করে নাই, করেছে? ১৬ লক্ষ সাহাবা বিদায় হজ্জের মধ্যে ছিলেন, একজন সাহাবিও কারো জমি দখল করে নাই, জায়গা দখল করে নাই, ভিটা দখল করে নাই, দোকান দখল করে নাই। আমার দেশের কিছু মানুষ আছে যারা নবীকে শিক্ষক হিসেবে মানতে পারে না। কয় নবীকে শিক্ষক হিসেবে মানা যাবে না, কারণ আমি তো সারা জীবন দখলবাজি করি। সারা জীবন কি বাজি করে? নবীর কোন সাহাবী কি চাঁদাবাজি করেছে? তাইলে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, মিথ্যুক, সন্ত্রাসী এরা কোনদিন নবীকে শিক্ষক হিসাবে মানতে পারে না, ঠিক না? কারা নবীকে শিক্ষক হিসাবে মানে? যারা চাঁদাবাজি করে না, যারা দখলবাজি করে না, যারা অন্যায় করে না, যারা অবিচার করে না, যারা মিথ্যা কথা বলে না, যারা সন্ত্রাস করে না, যারা জেনা করে না, যারা ব্যভিচার করে না, তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে আজীবন শিক্ষক হিসাবে মানে, ঠিক না? এতদিন পর্যন্ত আমাদেরকে বুঝাতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু যুবকেরা সচেতন। এখন যুবকেরা কি? আমি 1988 সালে দাখিল পাস করেছি। আপনাদের রাঙ্গুনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমরা দুইজনে ইয়ারমিট, যদি একই মাদ্রাসায় পড়ি নাই, একসাথে একই বছরে দাখিল পাস করেছি। চিন্তা করে দেখে বলছিলাম, এই যে আমরা যখন দাখিল পাস করি, আলিম পাস করি, 88-তে দাখিল, 90 আলিম, তখন ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছাত্ররা গেলে নাক ছিটকেত। কি করতো? মাদ্রাসার ফোয়া আবার ইউনিভার্সিটি থরি তরিব নাকি? ইন তো গরিবুর ফোয়া, ইন এতিমুর ফোয়া, ইন মিসকিনের ফোয়া, ইন তো এতিম হারাত তাই বুঝে, ইন তো মিসকিন হারাত তাই বুঝে। আর আমরা দিম, জাকাত দিম, ফিতরা দিম, এনটেন করি হনবতে ফরিটরিরে তারা দিন হারাইব। এইভাবে মাদ্রাসার ছাত্র দেখলে নাক শিক্ষাত এক শ্রেণীর নাস্তিকবাদী শিক্ষকেরা জোর কণ্ঠে খেনা। তারা আইন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা ভর্তি হতে পারবে না, বিভিন্ন সাবজেক্টে বলেছিল ভর্তি হতে পারবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে 92% মুসলমানের দেশে মসজিদে নামাজ পড়তে গেলে পরে তাকে চরম নির্যাতন নিপীড়ন করে শহীদ করা হতো। যেরকম নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নাস্তিক, তোমাদের যুগ শেষ হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশের শহীদের রক্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত করে দিয়েছি। আল্লাহু আকবার।
যেই মাদ্রাসায়, যেই ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছাত্র ভর্তি হওয়ার জন্য আবেদন করার সুযোগ ছিল না, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে প্রকাশ্য নামাজ ছেলেরা পড়তে পারত না, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নারায়ে তাকবীরের বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার। নাস্তিকেরা বলে, কয় এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা সেভাবে সম্ভব যেভাবে ফেরাউনের গোষ্ঠী সহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছেন। সেটা যেভাবে সম্ভব হয়েছে, এটাও সেভাবে সম্ভব হয়েছে, ঠিক কিনা? মুসলমানদের খুশি হওয়ার প্রয়োজন আছে না নাই? খুশি হওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে ঢাকা ইউনিভার্সিটিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে চোখের অশ্রু ফেলে কান্নাকাটি করে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ৫ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে। এটাই তো আল্লাহর প্রতিশোধ। জোরে কোন ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও চক্রান্ত ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল করি। জোরে বলুন ঠিক না? আল্লাহর কৌশলের সামনে কোন নাস্তিক খোদাদ্রোহীদের চক্রান্ত ষড়যন্ত্র টিকতে পারে? সুতরাং আমরা যারা নবীর উম্মত, আমাদেরকে অবশ্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষক মানতে হবে, আর আজীবন নবীর আদর্শে চলতে হবে। যেরকম ঠিক না? আমার দেশের কিছু মানুষ আছে আজীবন সুন্নি, কিন্তু সুন্নত কিছু নাই। আজীবন সুন্নি, সুন্নত কিছু। ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, বিরিয়ানিতে আছে। যেরকম ঠিক না? ঘুমাইয়া কাজা করে ফজর, তখনই জাগনি যখনই জোহর হেলাই হেলাই কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে। তুমি মুসলমান, তুমি নবীর আশিক, তুমি নবীর প্রেমিক। ফজরের জামাতে নবীর প্রেমিকদের থাকার প্রয়োজন আছে না নাই? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ৫ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে উপস্থিত থাকতেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ আর অনুকরণ করতেন। জোরে বলুন ঠিক না? আল্লাহ নবী সরকার কায়নাত বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সেই জন্য আমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসেন, নবীর সুন্নতকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসেন, নবীর আদর্শকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসবেন, নবীর আনিত জীবন বিধানকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসবেন, নবীর আনিত কোরআনকে ভালোবাসবেন। ঠিক না? ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসলো, নীতিকে ভালোবাসলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে নিয়ে জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। নবীর ওয়াদাকে কোনোদিন মিথ্যা হতে পারে? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তো আমার আদর্শকে ভালোবাসো। আমার আদর্শের ভালোবাসা হচ্ছে আমি নবীর ভালোবাসা। নবীর আদর্শের ভালোবাসা কি? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারা কারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহর উপর ঈমান আনে আর নবীর উপর ঈমান আনে আল্লাহর উপর ঈমান আনে আর নবীর উপর কি করে ঈমান সুম্মা লাম ইয়ারতাবু আল্লাহর বিধান মানতে নবীর আদর্শের অনুসরণ করতে কোনো সন্দেহ পোষণ করে না ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তারা নিজেদের ধন সম্পদ নিয়ে আল্লাহর সাথে আল্লাহর দরবারে আল্লাহর পক্ষে জিহাদে নেমে পড়ে তাদের নিজের নফস দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রামে অবতীর্ণ হয় উলাইকা হুমুস সাদিকুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকার অর্থে তারাই সত্যবাদী তারা কি যারা আল্লাহর উপর ঈমান আনে নবীর উপর ঈমান আনে বলেন যারা আল্লাহর উপর ঈমান আনে নবীর উপর কি করে বলেন যারা আল্লাহর উপর ঈমান আনে নবীর উপর কি করে ঈমান আনে এরপরে এখানে কোনো সন্দেহ পোষণ করে না কিছু মানবো না এইভাবে করে কোন এখানে কনসিডার করে না কোন ধরনের সন্দেহ সংশয়ের মধ্যে লিপ্ত হয় না আর তাদের ধন সম্পদ এবং তাদের জীবন দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে আমার আল্লাহ বলেন তারা ঈমানের দাবিতে সত্যবাদী তারা ঈমানের দাবিতে কি আমরা ঈমানের দাবিতে সত্যবাদী হতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না আমি সারা জীবন বললাম আমি পাক্কা ইমানদার কিয়ামতের দিন আল্লাহ যদি বলে তুই কি ইমানদার হইছিস আমার সারা জীবনের কথার কোনো মূল্য আছে কথা বলেন কোনো মূল্য আছে আর দুনিয়ার সব মানুষেরা যদি বলে আমি বেদাতি মানুষ আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন এই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আমার নবী যদি বলে এই হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যিকার উম্মত তাহলে দুনিয়ার সব মানুষের তিরস্কার আমার কোনো অসুবিধা হবে না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবেন ঠিক কিনা সুতরাং আসো আমরা যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঈমানের দাবিকে পূরণ করি আর ঈমানের দাবি হচ্ছে যতদিন বেঁচে থাকবো জিহাদের ময়দানে বেঁচে থাকবো বলতে পারেন জিহাদ মানে তলোয়ার নিয়ে যুদ্ধ করা নয় জিহাদ মানে ছুরি নিয়ে যুদ্ধ করা নয় জিহাদ মানে সবসময় আল্লাহর দ্বীনের উপর অটল আর অবিচল থাকার জন্য শয়তানের সাথে যুদ্ধ করা শয়তানের অনুসারীদের সাথে যুদ্ধ করা এটাই হচ্ছে জিহাদ এটাই হচ্ছে কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন সকলে বলি আমিন هذا ما عندي والعلم عند الله السلام عليكم ورحمة الله وبركاته